নদীমাতৃক বাংলাদেশ। বর্ষাকাল মানেই প্রকৃতির এক অন্যরকম রূপ। চারিদিকে যখন নদীনালা পানিতে টইটম্বুর, তখন প্রকৃতি যেন আরও বেশি জীবন্ত হয়ে ওঠে। বিশেষ করে বরিশাল ও তার আশেপাশের অঞ্চলগুলো বর্ষায় হয়ে ওঠে অপরূপ সুন্দর। আর সেই সৌন্দর্যকে খুব কাছ থেকে উপভোগ করার দারুণ একটি জায়গা হলো পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার নেসারাবাদ ইউনিয়নের আটঘর কুরিয়ানা। ভাসমান পেয়ারা বাজার, অসংখ্য নৌকা, সরু খাল আর সবুজে ঘেরা পেয়ারা বাগান সব মিলিয়ে আটঘর কুরিয়ানা প্রকৃতিপ্রেমী মানুষের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা। ছুটির দিনে পরিবার, পরিজন কিংবা বন্ধুদের সঙ্গে একটু ঘোরাঘুরি করার অপেক্ষা আমাদের সবারই থাকে। প্রতিদিনের ব্যস্ত জীবন, কাজের চাপ আর একঘেয়েমি বাইরে কিছুটা ভালো সময় কাটানোর জন্য এমনই একটা ভ্রমণ সত্যিই মনকে সতেজ করে দেয়। সপ্তাহের জমে থাকা ক্লান্তি কিছুটা হলেও দূর হয়ে যায়। সত্যি বলতে আমাদের দলের কয়েকজনের জন্য এটি ছিল প্রথমবার। শুনতে হয়তো একটু অবাক লাগতে পারে, কিন্তু এর আগে আমরা কেউ এখানে আসিনি। তাই এই ভ্রমণে যেমন কিছু সুন্দর অভিজ্ঞতা হয়েছে, তেমনি কিছু ভালো মন্দ দিকেও চোখ পড়েছে। সেই সবই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। হাতামালি কলেজের চৌমাথা থেকে আমরা একটি ম্যাজিক গাড়িতে রওনা দিলাম। প্রায় 30 থেকে 35 মিনিটের পথ পেরিয়ে পৌঁছে গেলাম আটঘর কুরিয়ানায়। ছোট গাড়িতে আমরা আর আমাদের বাচ্চা সহ মোটামুটি 17 জন। জায়গা স্বাভাবিকভাবে একটু কম ছিল, তবে বাজেট ফ্রেন্ডলি ট্যুর হলে সামান্য একটু কষ্ট মেনে নিতেই হয়। আনন্দের ভ্রমণে সেই কষ্টটাও একসময় গল্পের অংশ হয়ে যায়। আটঘরে পৌঁছেই চোখ পড়ল রাশি নৌকার পাড়ে অসংখ্য ট্রলার বাঁধা। পর্যটকদের নিয়ে ভাসমান বাজার ও পেয়ারা বাগানের দিকে যাওয়ার জন্য নৌকাগুলো প্রস্তুত। আমাদের গন্তব্য ছিল ভীমরুলি বাজার। ট্রলারে চড়ে ছোট নদী আর সরু খালের মধ্যে দিয়ে এগিয়ে যেতে যেতে মনে হলো প্রকৃতি যেন নিজের হাতে সাজানো কোনো ছবি আমাদের সামনে খুলে দিয়েছে। দুই পাশে সবুজ, পানির উপর নৌকার চলাচল, মাঝে মাঝে পেয়ারা বাগানের সারি, সব মিলিয়ে চোখ, মন আর প্রাণ জুড়িয়ে যায়। তবে এই সুন্দর পথের একটি গুরুত্বপূর্ণ দিকও আছে, যেটা নতুন ভ্রমণকারীদের জন্য জানা দরকার। সরু খালের ভেতরে ঢোকার পর কিছু দূর পরপরই দেখা যায় অসংখ্য বাঁশের শাখো, ছোট কালভার্ট, নিচু ব্রিজ। নৌকাগুলো পার হওয়ার সময় একটু অসতর্ক হলেই দুর্ঘটনা নিশ্চিত। তাই যারা প্রথমবার আটঘর বা ভীমরুলিতে নৌপথে যাবেন, তাদের বলবো আনন্দ করবেন, প্রকৃতি উপভোগ করবেন, কিন্তু অবশ্যই একটু সতর্ক থাকবেন।